আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে দশমীর দিনে এরকম আয়ুষের জন্য সিঁদুরটা কুসুমের মাথায় পড়লো, ঠাকুর কি কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন? আয়ুষ মতি, আশীর্বাদ করো রাজ, এই শাখাপালা নিয়েই যেন আমি যেতে পারি। এত বড় একটা শাস্তি তুমি আমাকে দেবে? হ্যাঁ, এতটা স্বার্থপর তুমি? না রাজ, স্বার্থপর আমি নই, কিন্তু তুমি আমাকে ছাড়া থাকতে পারো রাজ। আমি থাকতে পারি না, একটা দিন একটা মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি পারবো না থাকতে। হ্যাঁ, এই বিষয়ে আমি স্বার্থপর। মা, আজকের দিনে এরকম কথা বলতে নেই। আরে দেখো ছেলের কাণ্ড, তুমি একা একা নেমে এসেছো কেন আয়ুষ? আমি ঠিক আছি মা, আর পায়ের ব্যথাও। বাবা, এ কি অলক্ষণে কাণ্ড গো দিদি! তোমার বরণের থালাটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। আচ্ছা দিদি, এটা কোনো অশুভ সংকেত না তো? না, পড়ে যাচ্ছিল মীনাক্ষী, পড়ে যায়নি। সেই প্রথম দিন থেকে যে আমাদের পরিবারকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেছে, গাঙ্গুলি পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছে, সে আরো একবার প্রমাণ করে দিল যে সে যদি থাকে তাহলে আমাদের পরিবারের কোনো ক্ষতি হবে না। ছোট সাহেব, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি আপনার পায়ে চটিটা পরিয়ে দিচ্ছি। না না, আমি পারবো। আমি পরিয়ে দিচ্ছি ছোট সাহেব। তুমি আমার ইচ্ছে পূরণ করেছো ঠাকুর। আজ দশমীর দিনে ছোট সাহেব আমার সিঁথি রাঙিয়ে দিয়েছে। ভাগ্যিস তুমি ছিলে কুসুম। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো, ভাগ্যিস কুসুম ছিল, তাই তো আয়ুষের জন্য সিঁদুরটা কুসুমের মাথায় গিয়ে পড়লো। ও মা, দেখো ঠিক দেখে মনে হচ্ছে একটা বাড়ির বউ। ছোট, তুই কি এখনো বুঝলি না না কোথায় কি কথা বলতে হয়? ও দিদি, দেখো না, ওকে দেখতে ওরকম লাগছে তো, তাই আমি বলে ফেললাম। দেখতে যাই লাগুক, ওর একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা কখনোই গাঙ্গুলি বাড়ির বউয়ের পরিচয় নয়। আন্টি, দেশলাইটা শুধু জ্বালিয়ে দিলেই ছেলে দিলে হবে? হ্যাঁ, দাবানলটাও তো করতে হবে। হ্যাঁ দিদি, এটা তুমি একদম ঠিক বলেছো। সত্যি ওর আসল পরিচয় তো বাড়ির কাজের মেয়ে। তাছাড়া ওর আরো একটা পরিচয় আছে, ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দাদা, সেটা তো দয়া করে। না কাকিমণি, কুসুম নিজের যোগ্যতায় আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। আচ্ছা বেশ, মেনে নিলাম তোর কথা, কিন্তু দিদি আজকে দশমীর দিনে এরকম আয়ুষের জন্য সিঁদুরটা কুসুমের মাথায় পড়লো, ঠাকুর কি কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন? কি জানি বাবা, ঠাকুরের মনে যে কার জন্য কি রয়েছে। ঠাকুর কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন না ছোট, ঠাকুরের মনে কিচ্ছু নেই, রয়েছে তোর মনে। তুই এগুলো অযথা বলছিস, তুই শুধু শুধু আয়ুষ আর কুসুমকে অপমান করছিস, ওদের ছোট দেখানোর চেষ্টা করছিস। কেন করছিস ছোট, কেন করছিস? তুই তো জানিস কুসুমের আশীর্বাদ হয়ে গেছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কেন তারপরেও কেন সব কথা বলছিস? আর তাছাড়া বাড়ির কাজের মেয়ে বাড়ির বউ কি করে হয় আন্টি? তুমি যে কি বলো না, সত্যি বলি না, কোনো কাজই কিন্তু ছোট নয়। আর কুসুম না থাকলে আমাদের যে কি অসুবিধা হয় একদিনে সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। আর তাছাড়া আমাদের পরিবারের বউ হতে গেলে শুধু ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স লাগে না, সবার আগে লাগে একটা বড় মন। মীনাক্ষী, তোমাকে একটা কথা বলছি, কে কি ইঙ্গিত দিচ্ছে সেটা নিয়ে কথা বলার আগে তোমার ভাবা উচিত যে তোমার বলা কথাগুলো কাউকে অত্যন্ত অস্বস্তিতে ফেলতে পারে বা অপমান করতে পারে। জানি আজকে শুভ দিনে আর মাথা গরম করো না, চল
এসো এসো। কুসুম তো বাহ, সিঁথিতে সিঁদুর পরে তোমায় তো ভারী সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, তা লাগছে বটে। তবে রাজ, সিঁদুরটা সৌন্দর্যের জন্য নয়, সিঁদুর মেয়েদের কাছে গর্ব। আর যে সিঁদুরে জীবন সঙ্গীর নাম লেখা থাকে না, সে সিঁদুর অর্থহীন, মূল্যহীন। যাও কুসুম, স্নান করে এসো, মুছে এসো এই সিঁদুর। তোমার বিয়ের দিন, তোমার বিয়ের মণ্ডপে যে সিঁদুর তোমাকে পরানো হবে, সেটা তোমার সিঁদুর, সেই সিঁদুরই তুমি পরবে। বুঝেছ? চলো রাজ। এই সিঁদুরে যে আমার জীবন সঙ্গীর নাম লেখা আছে দেবীমা। আমি যে রোজ ছোট সাহেবের নামে আমার সিঁথিতে সিঁদুর পরি। ঠাকুর, তুমি আমার ইচ্ছে পূরণ করেছো। দেবীমা যেমন বড় সাহেবের পা ছুঁয়ে প্রণাম করেছে, আশীর্বাদ নিয়েছে, ঠিক তেমনি আমিও ছোট সাহেবের আশীর্বাদ নিয়েছি। দশমীর দিন সিঁদুর পড়েছে আমার মাথায়। রাতুল সাহেব, কি সুন্দর দেখাচ্ছে কুসুমকে। আপনি এখন? হ্যাঁ কুসুম, আমি আমাদের বিয়ের কার্ড নিয়ে এসেছি।